নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ তোমাদের চিংড়ি মাছের কাটলেট নতুনভাবে দেখাবো। তা প্রথমে আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি কাট করা তোমাদের দেখাবো, যে মাঝখানে একটা শিরা শিরা থাকে, ওটা মানে মাটি থাকে, ওটা গন্ধ থাকে, ওটা খেতে নেই, ওটা পরিষ্কার করে নিতে হয়। তো দেখো, আমি একটা চাকুর সাহায্যে তোমাদের আমি কীভাবে দেখাচ্ছি, দেখো তোমরাও এইভাবে পরিষ্কার করে নেবে। চাকুর সাহায্যে যে মাঝখানে একটা শিরা মতো থাকে, সেটা দেখো আমি এইভাবে ফেলে দিয়েছি। ওটা তো দেখিয়েছি, তোমাদের বোঝার সাহায্যে আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে কাট করতে হবে মাঝখান দিয়ে, আর উপরে যে ভিতরে যে শিরা মতো থাকে, ওটার ভিতরে মাটি থাকে, ওটা ফেলে দিতে হবে। দেখুন, এভাবে আমার প্রত্যেকটা মাছ কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি প্রথমে একটু লেবু দিয়ে একটু মাখিয়ে নেব, তারপর লবণ, লঙ্কা গুঁড়ো, প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করো, হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিলাম। এবারে এটা হাত দিয়ে ভালো করে একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে নেব, নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আর আমার আগের দিকের প্রিপারেশান করার জন্য আমি প্রথমে একটা প্লেট নিয়েছি আর একটা বাটি নিয়েছি। তো বাটির ভিতরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তোমরা চাইলেও মানে দিতে পারো, ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমরা বাড়িতে যে ব্রেড ব্যবহার করি, ব্রেড বা পাউরুটি, সেইগুলো যা বাসি থেকে যায় সেগুলো আমি ব্রেড ক্রাম্ব করে নিয়ে নিই। এবারে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে 2-3 চামচ পানি দিয়ে ভালো করে একটা পাতলা করে বানিয়ে নিয়েছি, একটু পানির মতো করে। এবার আমি একটা সাদা বাটি নিয়েছি, ওর ভিতরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডিমের সাদা অংশ দিয়েও করতে পারো। আমি এখানে ডিমের সাদা অংশ, হলুদ অংশ দুটো একসঙ্গে দিয়েছি। এবার আমি যে চিংড়ি মাছগুলো মশলা লাগিয়ে রেখেছিলাম, সেটা প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে, এবার ডিমের ভিতরে ডুবিয়ে, এবারে যে ব্রেড ক্রাম্বের ভিতরে ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেবো। দেখুন, এভাবে লাগাতে হবে, হাত দিয়ে একটু আলতো হাতে চেপে চেপে নিতে হবে। দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো কী সুন্দরভাবে ব্রেড ক্রাম্বটা লেগে গেছে। এবার আমার এক এক করে এগুলো আমি করে নেবো। দেখুন, তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য আমার একবার করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটা এভাবে একটু লাগিয়ে নিলে কি খেতে মুচমুচে হয় আর অসাধারণ খেতে লাগে। আমার দেখো এক এক করে এতটা হয়ে গেছে ব্রেড ক্রাম্ব লাগানো চিংড়ি মাছগুলো। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা সাদা তেলটা ইউজ করো, ওটা ভালো হয়। সর্ষের তেলটা মানে ঘন ঘন, তো ওটা একটু গাঢ় গাঢ় হয়, সর্ষের তেলটা একটু সাদা তেল ব্যবহার করলে ভালো হয়। এবার এক এক করে আমার সব যে মাছগুলো রেখেছিলাম সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি বা সাহায্যে মাছগুলো একটু পাল্টে দেবো। দেখুন, এভাবে একটু পাল্টে দিতে হবে এক এক করে, আস্তে আস্তে করে দিতে হবে। দেখুন, পাল্টে দেওয়া হয়ে গেছে, কী সুন্দর লাল লালও হয়ে গেছে, কালারটাও কত ভালো এসেছে। এবার আমি মাছগুলো এক এক করে তুলে নেব। এই দেখুন, এবার এটা মানে গরম ভাতের সাথে বা ইভিনিং স্ন্যাক্সের সাথে বা এমনি কিছু শসার সাথে বা লেবু দিয়ে ওপরে একটু ছড়িয়ে খেতে দারুণ লাগে। প্লিজ তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে যেন কেমন হয়েছে প্লিজ।